আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো, কিন্তু কালকে আমি ভালো ছিলাম না। কালকের দিনটা আমার মনে করেন যে একটা দিনই গেছে। হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, হঠাৎ বমি। এই মাথা ব্যথা সেই মাথা ব্যথা না, মানে কি বলবো, প্রেশার একদম জিরো হয়ে গেছে। এরকম অবস্থা আর কি, জিরোর দিকে আসছে। তো পরে অনেক কষ্টে কালকে রাতটা একটু সুস্থ হয়েছি। আমার মাথা ব্যথাটা কীরকম হয়, ওই একবারে উঠে একবারেই সে ধপ করে পড়ে যায়। মনে করেন এখন মাথা ব্যথা শুরু হলো, একটু পর মনে করেন যে এমনভাবে উঠে যাবে, এই মাথা ব্যথা পড়তে সময় লাগবে এই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপরে একবারে গপ করে কমে গেল। তো যাই হোক, এখন কথা বলি একটা ব্যাপার, সেটা হলো যে এই যে একটা ফল দেখতেছেন, এটা একটা ফলের গাছ। হ্যাঁ, এইটা দেখা যাইতে ফলের গাছ, কিন্তু আসলে এটা ফলের গাছ না, এটা একটা ঔষধি গাছ। আমরা বলি এটাকে উবুত কলম, আপনারা কি বলেন তা জানি না। এই যে উবুত কলমের গাছ। এখন এই উবুত কলমের গাছটা, বাংলাদেশকে কেন সোনার দেশ বলি, এটা তার আগে একটু বলা লাগবে, এই গাছ দিয়ে একটু বলি। সেটা হইল, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো বীজ যদি পড়ে থাকে, সেটা কিন্তু আপনার চারাতে রূপান্তরিত হয় এবং হচ্ছে পরবর্তীতে সেগুলা বড় গাছ হয়ে যায়। এখন আমি যদি বলি আপনাদের একটা ব্যাপার, সেটা হলো এইটা একটা উবুত কলমের গাছ। কোনো পাখি না, পাখি মনে হয় মুখে করে ঠোঁটে করে নিয়ে সেখানে ফেলছে ফলটা, যার ফলে এই গাছটা হয়ে গেছে। এই জন্য আমাদের দেশে একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে ফলের গাছ বেশি লাগানো দরকার। পাখি খাবে এবং তারা আরেকটা উদাহরণ দেয়, এই যে একটা আতা গাছ। তো এই আতা গাছটা এখানে সেম, এই যে এই জায়গাটাতে একটা আতা গাছ ছিল। সেই আতা গাছের আতা ফল পাখি খাইতো, খেয়ে খেয়ে এখানে বীজ ফেলতো, যার ফলে এই আতা গাছটা হয়ে গেছে। কিন্তু এটা আমরা কিন্তু লাগাইনি, এর সত্য কথা, এটা আমরা লাগাইনি, এটা অটোমেটিকলিভাবে হয়ে গেছে। কিন্তু আমরা এটা যত্ন করছি, পরিচর্যা করছি। তো আমার প্ল্যানিং আছে এই আতা গাছটা থাকবে এখানে, আতা ফল ধরবে এবং পাখি খাবে, মানুষ খাবে, পাখি খাবে। হ্যাঁ, খুবই ভালো লাগবে। এখান থেকে আরেকটা আতা গাছের তৈরি হতে পারে, সৃষ্টি হতে পারে। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো কি জানেন, বেশি বেশি করে ফলের গাছ লাগাতে হবে, ফুলের গাছ লাগাতে হবে। আর এই যে এই গাছটা দেখতেছেন না, এটা হচ্ছে একটা ঔষধি গাছ, মা লাগাইছি, তোকমা গাছ। তোকমা, আপনারা যে তোকমা আমরা যে খাই, শরবত করি, সেই তোকমা গাছ এইটা। তো এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা। তো আমি প্ল্যানিং করতেছি, আমি গাছ লাগাইতে পারতাম। ওই যে ওখানে পেয়ারা গাছ লাগাইছি, আম আছে, কাঁঠাল আছে, তারপর পেঁপে, এখন পেঁপে গাছও আছে ওপাশে। এখানে ভাবতেছি এখানে কামারাঙ্গা গাছ আর একটা কী গাছ দিতে পারি, মানে ফলেরই গাছ দেবো, পেঁপে গাছ দিতে পারি অথবা ফলের গাছ আরও দিতে পারি আর কি। তো আমি এইটুক জায়গাতে কিন্তু টুকটাক টুকটাক করে কিন্তু বৃক্ষরোপণ করতেছি অলরেডি। এই যে সেদিন অবশ্যই যে পেয়ারা গাছটা এনে লাগাইছি, এটা তো আপনার দেখাইছি। হ্যাঁ, আর এই যে এখানে তো আছেই আম, কাঁঠাল গাছটা হয়ে গেছে। আর এই জায়গাটাতে একটু কামারাঙ্গা গাছ বড় সে একটা এনে লাগাইলে যেন পরে বছর ধরে আবার কামারাঙ্গাটা। আর তাতে আমাদের লাভ কি, এটাও একটু বলা দরকার। লাভ আছে কি, গাছ অক্সিজেন দেয়, গাছের অক্সিজেনে আমরা মানুষ বেঁচে থাকি, নিঃশ্বাস নিতে পারি। এই জন্য গাছ লাগাতে হবে বেশি করে। আর শুধু গাছ লাগাইলাম যে গাছের যে ক্ষতি আছে তা না, গাছের আর একটা উপকার আছে, পাখি গাছের ফল খায়। আবার পাখি কী করে জানেন, কীট পতঙ্গ খেয়ে থাকে। কীট পতঙ্গ কীরকম, যেগুলো বিষাক্ত প্রাণী, পোকামাকড়, সেগুলো কিন্তু আবার এই গাছ খেয়ে থাকে, পাখি খেয়ে থাকে। তো পাখিও কিন্তু উপকারী একটা বন্ধু আমাদের। তো আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। যারা এখনও গাছ লাগান নাই, গাছ লাগাবেন, গাছের অনেক উপকার, গাছ লাগান দরকার আমার। তার সঙ্গে আর একটা সুখবর আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু জায়গা জমি কেনার জন্য প্ল্যানিং করতেছি। মানে জায়গা জমি অলরেডি দামাদামি হয়ে গেছে, টাকা পয়সা কিছু শর্ট আছে। হ্যাঁ, তো আশা করি জায়গাটা হয়ে যাবে আমার। একটা জমি কেনার চিন্তা করতেছি, ব্যাপক হারে আর কি চেষ্টা চালিয়ে যাওয়ার ফলে হ্যাঁ
হয়তো বা জমিটা পেয়ে যাব। তো আলাপ আলোচনা ফাইনাল হয়ে গেছে, এখন শুধু টাকাটা দিব, কিন্তু কিছু অনেক টাকা শর্ট আছে আর কি, যেটা সত্যি কথা, প্রায় 3-4 লাখ টাকা শর্ট। তো আমি না এদিক দিয়ে ম্যানেজ করলাম, আরও 2 লাখ, আরও 2 লাখ টাকা শর্ট পড়ে গেছি। এখন এই 2 লাখ টাকা হলেই আমি জায়গাটা মানে বন্ধক না, আমি একবারে ক্রয় করে নিব, একবারে কলা করে নিজের নামে করে নিব, বাড়ি করবো একদিকে, আর পাশে হচ্ছে গাছগাছালি বাগান থাকবে। এটা হচ্ছে প্ল্যানিং। আর সবাই দোয়া করবেন অবশ্যই অবশ্যই। এই সুখবরটা আপনাদের একটু দেওয়ার ছিল, যে জায়গা কিনতেছি, পরিশেষে জায়গা হয়ে যাচ্ছে আর কি, দামাদামি হয়ে গেছে, দরদামও ঠিক হয়ে গেছে। এখন কি বলবেন জায়গার দাম কত, দামটা না হয় আপনারা পরেই শুনলেন, দাম অবশ্যই বলবো, কোনো না কোনো ভিডিওতে বলবো। জায়গা তো অবশ্যই কিনবো, অবশ্যই দামও বলবো। তো এই হলো অবস্থা। সরকারি জায়গায় থাকি তো আর ভালো লাগে না, এখন নিজের কিছু করতে হবে, নিজের একটু বাড়ি করার জায়গা নিতে হবে। তো আরও টাকা শর্ট, 2 লক্ষ টাকার মতো হলেই আমার হয়ে যায়। তো বানকাপত্র হয়ে গেছে অবশ্য, বানকাপত্র নিয়ে নিছি। এখন কলা করার সময় টাকা দিয়ে কলা করে নিব। বেশি দিন নেই, বেশি দিনে সময়ও দেয়নি উনি, প্রায় 2 মাসের মধ্যেই আমাকে এই টাকাগুলো ম্যানেজ করতে হচ্ছে আর কি। এবং কত টাকা লাগবে সেটা তো পরেই বলবো, তবে এতটুকুই বললাম যে 2 লক্ষ টাকা শর্ট আছে। এখন চেষ্টা চালিয়ে দিতেছি, কিন্তু দেখি কতটুকু কি হয়। ব্যবসা গরমে অবস্থা খারাপ, মানুষ অসুস্থ হবে না কেন? নাজমিন আরও অসুস্থ বেশি, নাজমিন অসুস্থ, আমি অসুস্থ, বাচ্চা আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছে, না একটু সুস্থ হয়েছে। অনেকেই বলেন যে যে বাচ্চাটাকে, অনেকে অনেক কথা বলতেছে, হ্যাঁ আসলে কথা হলো যে আঙ্গ বাচ্চা আমরা শুনি বুঝি কত কষ্ট, মানুষে তো আর বুঝবো না, বুঝবো আমগো জ্বালাটা আমরা একটু বেশিই বুঝি। যা হোক, নতুন তো অনেকে পরামর্শ দেয়। তো আল্লাহর মধ্যে বাচ্চা এখন সুস্থ হয়েছে, এখন আমি অসুস্থ, নাজমিন অসুস্থ। তো এই অসুস্থর মধ্যেও একটা সুখবর তো দেওয়াই লাগে মানুষকে, কি নাজমিন? দুঃসংবাদ আবার সুসংবাদ, দুঃসংবাদ, আবার সুসংবাদ। দুঃসংবাদ হলো অসুস্থ, আর সুসংবাদ কি? টিয়া নাই জমি কেনা, টাকা নাই জমি কিনতেছি, টাকা নাই জমিতে হাত দিছি। হ্যাঁ আল্লাহ ভরসা হয়েই দেবো, চেষ্টা করলেই কোনটা না হয় নাকি? সেটাই হ্যাঁ, আল্লাহ কইছে যে চেষ্টা করো। তবে জায়গাটা বড় তো, বিশাল বড় জায়গা। কত শতাংশ জায়গা এটা অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, কিন্তু বিশাল বড় জায়গা এতটুকু বলতে পারলাম। এবং ভালো একটা জমি, ওই জমিটা রাখতে চাচ্ছি একবারে কলা করে, ওই যে বন্ধক টন্ধক না, একবারে নিজস্ব করে নিয়ে নিব, কিনে নিব, ওটাই ভালো। ক্রয় করে নিব। তো বানকাপত্র তো এক প্রকার হয়ে গেছে, মুখে মৌখিকভাবে বানকাপত্র হয়ে গেছে। মৌখিক টেহা দেওয়া আছে না, 1 লাখ তো টেহা দেওয়াই আছে। ওটাই দাম কত তাও বলবো, দাম কিন্তু অনেক অনেক দাম, অনেক আমগো কাছে, অনেক মানুষের কাছে না হতে পারে। ওদের কাছে মেলা আমগো কাছে একে বিশাল বিশাল অঙ্কের টাকা ওইটা। খালি না, হ্যাঁ, মানুষের চা খাওয়াতে হ্যাঁ ওটা মানুষের চা খাওয়া, কিন্তু আঙ্গর আগের মেলা। যাক মনে করো 2-3 বছরের ইনকামের টাকা। ইনকামের, আর মানুষের একদিনে চা খাওয়া, তো যাই হোক, এটা সত্যি কথা। এটাই। তো যাই হোক, যেটাই হোক, জমিটা কিনতে যাচ্ছি, সবাই দোয়া করেন যাতে হয়ে যায়। হ্যাঁ, বিশাল বড় এরিয়া অবশ্য। আর জমি কেনার একটা উদ্দেশ্য কি, এক সাইডে একটু পুকুর দেবো, এটা তাকে থেকে বলাই আছে। তারপরে একটু বাগান বাড়ি করব, একটু তরি তরকারি করব, একখানেই এক বাড়িতেই বাড়ি করব একদিকে, এটা হচ্ছে পরিকল্পনা। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যে কী করে, চেষ্টায় তো আছি। এক প্রকার মৌখিকভাবে বানকা দেওয়া আছে এবং টাকাও দেওয়া আছে, 1 লাখ দিয়ে দিছি অলরেডি। এখন বানকাপত্র দেওয়া আছে, এখন কাগজপাতি করে নিব, একবারে টাকা পয়সাগুলো দিয়ে কাগজপাতি করতে হবে। সময় মাত্র, নাজমিন সময় মাত্র দিচ্ছি কোথায় জানো, সময় মাত্র 1.5 মাস, 1.5 মাসও নাই, 1.5-2 মাস সময়।
চিন্তার বিষয় না, কি যে হয়। মাত্র 2 লাখ টাকা দেন আটকে দিতেছি মনে হয়। আমার মনে হয় নাজমিন 2 লাখ টাকা দেন মানে আটকে দেই। ও কয় দেব ইনশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।